আসসালামু আলাইকুম। এই ওয়ার্ল্ডের ভিতর সাকিব আল হাসানের চাইতে বেস্ট, সাকিব আল হাসানের চাইতে বেটার অলরাউন্ডার কে আছে সারা পৃথিবীর বুকে? কেউ কি আছে? কেউ বলতে পারবো? কোনো মায়ের বেটা বলতে পারবো যে সাকিব আল হাসানের চাইতে বেটার অলরাউন্ডার আছে? নাই। সাকিব আল হাসানকে নিয়ে যে হাজার হাজার আমার মতো সাধারণ মানুষ হাজার হাজার মানুষ যে মন্তব্য করতেছে, কেন তাদের কি কোনো যোগ্যতা আছে? আমার কি কোনো যোগ্যতা আছে সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করার? সাকিব আল হাসান হচ্ছে এক পিস সারা বাংলাদেশের, সারা পৃথিবীতে সাকিব আল হাসান অনলি ওয়ান পিস অ্যাভেলেবল, আর সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের। উই আর প্রাউড অফ হিম। ঠিক আছে, আমরা তাকে নিয়ে গর্ববোধ করি, গর্বিত। আমরা তাকে নিয়ে গর্ববতী টুকু, আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। বাট ওয়েট ব্রো, তোমাকে বুঝতে হবে সাকিব আল হাসান হচ্ছে একজন ক্রিকেটার হিসেবে ভালো, গুড গুড মানে গুড বেটার বেস্ট যাই হয় না কেন ফর্মগুলা। তো কথা হয়েছে সে একজন ক্রিকেটার হিসেবে ভালো হতে পারে, বাট একজন মানুষ হিসেবে সে কেমন, এবং একজন এমপি হিসেবে সে কেমন, এটাও তোমার জানতে হবে শোনা। কারণ কথা হয়েছে যখন জুলাই সাধারণ ছাত্রদের উপর যখন এভাবে নির্যাতন, হত্যা এগুলো করা হয়েছিল, শুরু হয়েছিল নিপীড়ন, এবং মানুষকে যখন মারতে শুরু করছিল সরকারের প্রশাসন, আওয়ামী লীগের দূষররা বা আমাদের নেত্রীর কথায় যখন আমাদের ছাত্রদের উপর গুলি বর্ষণ করা হইতো, তখন সাধারণ পাবলিক চাইতো কি যে সাকিব আল হাসান যেন ফেসবুকে অন্তত একটা পোস্ট হইলেও করে, অথবা সাধারণ পাবলিকের জন্য যেন একটা মুখের কথা হইলেও যেন বলে। কিন্তু সে এটা করে নাই। সে হচ্ছে এমপি হয়েছিল। এমপি হওয়ার যাই হোক, তুমি তো একজন মানুষ, এজ এ হিউম্যান তোমার অবশ্যই বিবেক আছে, বুদ্ধি আছে। তো তুমি তোমার বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সাধারণ জনগণের পাশে থাকার উচিত ছিল তোমার। যেটা হচ্ছে আমাদের একজন আছে সালমান মোহাম্মদ মুক্তাদির, এই ভাই হচ্ছে এইরকম পরিস্থিতিতে অল টাইম আমাদের সাধারণ ছাত্রদের পাশে ছিল, যেটা সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এরা করতে পারে নাই। তো ওরা হচ্ছে ওই সরকারের হাতে হচ্ছে ওরা বন্দি ছিল। বন্দি থাকুক যাই থাকুক, তাদের তো মনে হয় পরিচিতি কম ছিল না, যে তারা যদি সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলতো তাহলে তাদেরকে জেলে বইরে দিত, এরকম তো কিছু না। তো এরকম সিচুয়েশনে সে কোনো কিছু বলে নাই। একজন সাধারণ মানুষ হিসেবে অথবা একজন নেতা হিসেবে সে ছিল সাকিব আল হাসান, যেহেতু একজন এই এমপি হয়েছিল, তো তার কাছ থেকে তার আশেপাশের লোকজন অবশ্যই প্রত্যাশা করছিল যেন সে যেন সরকারের বিরুদ্ধে কথা বলে, কারণ সারা বাংলাদেশে সব ছাত্ররা কি হচ্ছে নিপীড়িত ছিল। তো এই ক্ষেত্রে হচ্ছে সাকিব আল হাসান ব্যর্থ। তো এই জন্যই হচ্ছে সাকিব আল হাসান সাধারণ পাবলিকের মন থেকে উঠে গেছে। একটা সময় তাকে হচ্ছে অনেক রেসপেক্ট করতাম, লাভ করতাম। এখনও আমি তাকে রেসপেক্ট করি কি তা কইতাছি, এখনও আমি তাকে রেসপেক্ট করি, ঠিক আছে। কিন্তু জাস্ট কিসের জন্য টুকু সরি আস্তাগফিরুল্লাহ, মানে সামনে দিয়ে ধর্ম দিল, জাস্ট একজন খেলোয়াড় হিসেবে। আর তাকে যে আমি এই একজন মানুষ হিসেবে তাকে রেসপেক্ট করবো, কখনোই না। কারণ সে হচ্ছে ওইগুলো পাওয়ার যোগ্যতা তার নাই। সে সাধারণ পাবলিকের পক্ষে থাকা উচিত ছিল বাংলাদেশের ক্রান্তি সময়ে, ক্রান্তি লগ্নে, সেটা সে হচ্ছে থাকতে পারে নাই। আমার মতো মানুষের বা আমার সারা বাংলাদেশের মানুষের যদি এই বিষয়ে আফসোস থাকে, তাহলে তার কিছু যায় আসবে না, আশা করি তেমন কিছু যায় আসবে না। কারণ সে এখন বিদেশে সেটেল হয়ে গেছে, তার লাইফ টাইফ সব কিছু ওইখানে গুছিয়ে ফেলছে। তারপরও একজন বাংলাদেশি হিসেবে আমি এই বিষয়টা নিয়ে সমালোচনা বা সাধারণ পাবলিক হচ্ছে সমালোচনা করতেছে, আমরা আমাদের জাস্ট মানে কষ্টটা শেয়ার করতেছি। এছাড়া এখনও অনেকেই বলে যে সাকিব আল হাসানকে কবে ক্রিকেটে নেওয়া হবে। তো আশা করছি সবাই এখন বুঝতে পারছেন যে সাকিব আল হাসানকে মেবি আর কখনো ক্রিকেটে নেওয়া হবে না। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এবং আপনারা একটু কমেন্ট করেন, হু ইজ বেটার, সাকিব আল হাসান অর দিস গাই? হাই ও ওয়া এই ওকে, আল্লাহ হাফেজ।